স্ট্রোক হয়েছে ট্রান্সফর্ম আমরা আগে থেকেই পারি। আর এখন আমরা শিখবো ট্রান্সফর্ম। হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম আর হচ্ছে ট্রান্সফর্ম। নিচে যেটা ট্রান্সফর্ম আছে আমরা ফ্রি ট্রান্সফর্ম যেটা পারি, ফ্রি ট্রান্সফর্মটাকে পার্ট টু পার্ট করে ট্রান্সফর্ম বানিয়েছে। কথা বলছো, ফ্রি ট্রান্সফর্মটাকে কি করছে? পার্ট টু পার্ট করছে। তারপরে কি আছে? এগেইন ফ্রি ট্রান্সফর্ম আর এটা ট্রান্সফর্ম। ট্রান্সফর্মার ভিতরে ঢুকছি এখন। প্রথমে কি আছে? এগেইন। দ্বিতীয় আছে স্কেল। এগেইন মানে হচ্ছে পুনরায়, আবার। এই ছবিটা যদি আমরা ছোট করি, এরপর যদি এগেইনই ক্লিক করি, যে পরিমাণ ছোট করছে ওই পরিমাণ আবার ছোট করবে। অথবা এই ছবিটা যদি আমরা বড় করি, ছবিটা কিন্তু একটু আগে আমরা ছোট করছিলাম না, দেখো এগেইন দিলাম আর আবার একটু ছোট হচ্ছে। আবার যদি আমরা এগেইন দিই, দেখো আরও একটু ছোট হবে, মানে ওই সমপরিমাণ ছোট হচ্ছে। আস্তে 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 ছোট হবে, ওই সমপরিমাণ। আবার আমরা মনে করো এগেইন দিলাম, আবার ছোট হয়েছে। এখন ধরো আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করলাম, কি করলাম? বড় করলাম। এখন যদি এগেইন দিই আবার বড় হবে। এগেইন দিলে কি হবে? এগেইন দিলাম, ঠিক আছে, দেখো একটু বড় হচ্ছে। আবার দিলাম এগেইন, আবার একটু বড় হচ্ছে। যেটাই করি, ছোট করি, বড় করি, রোটেট করি, মুভ করি, যাই করি, সেটা এগেইন পুনরায় করবে, আবার করবে। আর এরপরে যেটা আছে স্কেল, এটা হচ্ছে শুধু ছোট বড় করবে, এটা শুধু ঘুরাবে, রোটেট। এটা বড় ছোট করবে, এটাও বড় ছোট করবে, এটাও বড় ছোট করবে। এই তিনটা যে বড় ছোট করবে, এগুলো একটু ভিন্নতা আছে বড় ছোটের ভিতরে। যেমন আমরা স্কেলে গেলাম, স্কেলে গিয়ে আমরা এইভাবে বড় ছোট বড় ছোট, বা এইভাবে ধরে ছোট বড়, হ্যাঁ, যে কোনো পাশ দিয়ে ধরে কি করতে পারি? বড় ছোট ইচ্ছা মতো করা যাচ্ছে। আর যদি আমরা দ্বিতীয়টা দিই, স্কিউটা, প্রথমটা হচ্ছে স্কেল দিয়ে, এটা তো রোটেট শুধু ঘোরাতে পারবে, এটা তো বুঝছো। স্কিউটা হচ্ছে এখন এই যে এই বিন্দু ধরে আমি ছোট বড় করতেছি, শুধু এই বিন্দুটার সাইডটাই বড় হচ্ছে, উপরের দিকে উঠতেছে, বড় হচ্ছে, এটা কর্নারটা বড় হয়ে যাচ্ছে, এবং সেটা শুধু কর্নারটা ডানে বামে যাচ্ছে আর উপর নিচে, মানে অ্যাভারেজে যাবে না, নর্মালে ডানে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু মাউসটা একটু উপরে আছে, কিন্তু সে ঠিকই তার সোজা মতো যাচ্ছে। বুঝে আসছে নি? এটা হলো কি স্কিউটার সুবিধা। হচ্ছে ডিস্টর্ট কি করে? ইচ্ছে মতো ওটা, যেমন মানে নির্দিষ্ট একটা পন্থার রুলস অনুযায়ী সে টানে, ওটা বড় ছোট হয়, ডাইনে বামে উপরে নিচে। এটা কিন্তু কোনো রুলস নেই, ইচ্ছে মতো যেমন খুশি তেমনটি আমি বড় ছোট টানতে পারবো। কথা বুঝে আসছে না? তাহলে এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আমরা পাইলাম। এটা হলো লাইন সোজা বরাবর করবে উপরে অথবা নিচে, আর ডিস্টর্ট ইচ্ছে মতো করবে। আর পার্সপেক্টিভ করবে, একটা কর্নার টান দিলে দুইটা কর্নার বড় হবে। যেমন আমি এটা এদিকে টান দিব, কি হচ্ছে? দোনোটা বড় হচ্ছে। কি হচ্ছে? দোনোটা। আবার ছোট করলে দোনোটা ছোট হচ্ছে। সেমভাবে আমরা যদি উপর নিচে টান দিই, তাহলে উপর দিকে ওইটা দোনোটা বড় হচ্ছে, ছোট করলে আবার দোনোটা ছোট হচ্ছে।
বুঝছো না বুঝো না? বুঝছি। এটা হচ্ছে কি পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ। আর হলো এখানে 180 ডিগ্রি রোটেট। রোটেট। এটা তো রোটেট শুধু ঘুরাবে, কি করবে? ঘুরাবে। শুধু ঘুরাবে। আর 180 ডিগ্রিতে ঘুরবে। আর ওটা হচ্ছে 180 ডিগ্রি মানে পুরোটাই ঘুরে যাবে, এমনি করে ঘুরে নিচে আসছে। এরপর হচ্ছে 90 ডিগ্রি ডান দিকে ঘুরবে। কোন দিকে? ডান দিকে। অর্থাৎ মাথাটা এই পাশে চলে আসবে, বুঝতেছো? জি। এরপর হচ্ছে উল্টো দিকে 90 ডিগ্রি ঘুরবে। উল্টো দিকে হচ্ছে মাথাটা এই পাশে আসবে, ঠিক আছে? জি। এরপরে কি আছে? ফ্লিপ হরিজেন্টাল, উপরটা নিচে, নিচেরটা উপরে। না, এটা ডানেরটা বামে, বামেরটা ডানে। কেমনে বুঝলাম? এই কানটা একটু ছোট আছে, অথবা আমরা একটা দাগ দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন ফ্লিপ হরিজেন্টাল দিলে কি হবে? ডানেরটা বামে। এই পাশটা ওই পাশে চলে গেছে, ওই পাশটা এই পাশে চলে আসছে। আর ফ্লিপ ভার্টিক্যাল দিলে উপরটা নিচে, নিচেরটা উপরে। ভার্টিক্যাল। তাহলে এই ট্রান্সফর্ম শেষ আমাদের। জি। এরপর হচ্ছে ডিফাইন ব্রাশ, ডিফাইন প্যাটার্ন, ডিফাইন কাস্টম শেপ। ডিফাইন ব্রাশ। ডিফাইন। আমরা এখানে যে ব্রাশ ইউজ করছি মনে আছে? জি। এখানে অনেক রকমের ব্রাশ আছে, আছে না? জি। আছে, অনেক ব্রাশ আছে। এখন আমরা চাচ্ছি যে আমি আমার পছন্দ মতো একটা ব্রাশ বানাবো। ধরো মনে করো আমি এইটার একটা ব্রাশ হবে, যেটা সিলেক্ট করছি, যেটুকু সিলেক্ট করছি এইটুকুর একটা ব্রাশ বানাতে চাই। বুঝছো তো? ব্রাশ বানাইছি, ব্রাশ দিয়ে কাজ করছি। আবার দেখো আমি ব্রাশ বানাইতেছি। আবার ধরো আমি পুরোটা দিয়ে ব্রাশ বানালাম, সিলেক্ট করব, এখান থেকে ডিফাইন ব্রাশ, ডিফাইন। একটা নাম দিয়ে দিব। কি দিছি? নাম টু। করবো ব্রাশ। এখন হলো ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গেলে এখানে যে একবার নিচে চলে যাবে, এটাকে ধরে কী করবো? একবার নিচে, এখানে মাউস রাখলে নামও শো করবে। এটা 9-2, এটা 9 শুধু। তো 9-2-তে ক্লিক করবো, দেখো এখন এখানে ক্লিক করে এটা হয়ে গেছে। আমাদের যে রঙ দেবো ওই রঙটা হয়ে যাবে। আবার তুমি এইভাবে টান দাও, হ্যাঁ। আবার তোমার এখানে ছোট করো ব্রাশ। কার্ডে সিল মারে দেন। যাক, এটা তো এসেছিল, আমরা তো ইউজ করতে চাই। ব্রাশটা অন্যরকম ব্রাশ না, ডিজাইনটা এমনি তো আরেকরকম লাগতেছে, কথা বুঝো নাই? এটা তো সিল কি মানুষের চোখ, ওটা তো ফ্যাক্ট। যেমন ধরো আমি ধরো এখানে এটার ব্রাশ বানাবো, এটার ব্রাশ বানাবো, সেম হয়ে যাবে। হ্যাঁ, চলে যাবো এদিক থেকে ডিফাইন ব্রাশ, নাম দিয়ে দিলাম 9-3। হ্যাঁ, এখন কি করবো? ব্রাশে চলে যাবে। ব্রাশে যায় একবার নিচে চলে যাবে। কোথায়? নিচে। নিচে দেখা এখানে ব্রাশটা সেম, এটা দিয়ে আমরা আমাদের মতো ডিজাইন করব। কথা বুঝছো না কি বুঝো না? তো যেটাই হোক, এখন মনে করো ডিজাইন করছে যে এটা আমার ব্রাশ, হ্যাঁ এটা আমার ব্রাশ, যা করবো সেটাই ব্রাশ। গেল এটা ডিফাইন ব্রাশ। এরপরে হলো ডিফাইন প্যাটার্ন। প্যাটার্ন তো ইউজ করছিলাম মনে আছে, যেখানে আমরা প্যাটার্ন স্ট্যাম্প ইউজ করছি, যেখানে এইগুলো হচ্ছে প্যাটার্ন। তাহলে কি প্যাটার্ন? এই যে এটা একটা প্যাটার্ন, হ্যাঁ এটা একটা প্যাটার্ন, হ্যাঁ এটা একটা প্যাটার্ন। হ্যাঁ, তো এই যে প্যাটার্নগুলো আছে আমরা প্যাটার্ন বানাবো। কীভাবে বানাবো? সেম এখানে এই সিলেক্ট টুল দিয়ে আমরা এই কালার করব। সিলেক্ট করলাম, এদিক থেকে ডিফাইন প্যাটার্ন দেবো। ডিফাইন প্যাটার্ন নাম দেব, নাম দিয়ে ওকে দেবো। এখন আমরা এটা খুঁজে পাবো কোথায়? এই যে প্যাটার্নে যাই পাবো, প্যাটার্নে যাই এখান থেকে একবার নিচে চলে যাবো। এখানে মাউস থাকলে নাম দেখাবে 9, ক্লিক করলাম। এখন এখানে এগুলো ফেলে দিয়ে আমরা এই প্যাটার্নটা দিয়ে ডিজাইন করি। নিশ্চয়ই না বুঝলাম, বা এভাবে ফিলও করতে পারি। এটা একটা ডিজাইন, এটা কি ডিজাইন? এটা একটা ডিজাইন। এটা একটা ডিজাইন, আর তুমি যেভাবে ডিজাইনটা ইউজ করতে চাও এভাবে ইউজ করতে পারো।
এটা ডিজাইন করে ইউজ করতে পারো। হ্যাঁ, হাবি যাবি যা করো তুমি, যা তোমার মন ইচ্ছা। চায় এটা কাজের অনুযায়ী দেখে। হ্যাঁ, করতে হবে। তাহলে এটা হলো কি প্যাটার্ন, প্যাটার্ন তৈরি করলাম, প্যাটার্ন নিয়ে গেলাম। কিন্তু এখানে এসে সকল স্টুডেন্ট একটু আটকা হয়ে যায়, এটাতে হাইট ডিফাইন কাস্টম শেপ। মনে রাখতে হবে এই ডিফাইন কাস্টম শেপটা বানাইতে হয় পেন টুল দিয়ে। কী টুল দিয়ে? প্যান তুল দিয়ে। এই পেন টুল দিয়ে এখানে একটা ডিজাইন বানাও তুমি। বানানোর পরে তুমি চলে যাইবা ডিফাইন কাস্টম শেপ। এখন টিকেট অ্যাক্টিভ হবে, টিমার দিয়ে বানাতে, পেন টুল দিয়ে প্যান বানাতে। তুল দিয়ে। এখন এখানে নাম দিয়ে দাও, ওকে দাও, তৈরি হয়ে গেছে। এটা ডিলেট দাও, মুছে যাবে। এটা পাবা কোথায়? কাস্টম শেপে পাবে, এই যেখানে শেপ আছে, যে কাস্টম শেপ। এখানে ক্লিক করার পর উপরে একবার নিচে চলে যেতে হবে, যে এখানে মাউসটা রাখলে নাম দেখাবে 9। এটা না, এখন তুমি ছোটো বানাও, ছোটো হবে, বড়ো বানাও, বড় হবে, ছোটো বড়, ছোটো বড়। এটাই ডিজাইন প্রজাপতির মতো অনেকটা। হ্যাঁ, মন মতন ডিজাইন করতে হবে। যা মন চায়, আমি যা মন চায় করবো। এটা একটা, এটা ডিজাইন একটা স্টাইল, এটা একটা কাজ, এটা একটা ডিজাইন। কাজ করার পর আমরা কী করি? কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার। কাজ করার পর কী করি? কন্ট্রোল এন্টার। এটা তো কিন্তু পাত, এটা কি অটো পাত। অটো পাত। এখন কন্ট্রোল এন্টার দেবো। এখন আমরা এখানে হালকা একটা কালার দিয়ে দেবো, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। ব্যাস, এটা আরও হালকা করতে পারি। বুঝে আসছে না? বুঝে। যে আর এটা হচ্ছে কি ডিফাইন কাস্টম শেপ। এডিট মেনু আমাদের এই পর্যন্তই শেষ। আর এটা হচ্ছে প্রোগ্রাম সেটিং, এখানে আমরা না যাওয়াই ভালো। এটা হচ্ছে আমরা যে কাজগুলো করি, কাজগুলো কিছু কিছু কাজ এখানে মেমোরিতে থাকে। এখানে অল দিয়ে দিলে মেমোরিটা ক্লিন হয়। না ধরার দরকার, অসুবিধা না, না ধরলে হয়। দেখো এখন মেমোরিটা ক্লিন আছে। হ্যাঁ, আর এগুলো প্রোগ্রাম সেটিং আর ধরার দরকার নেই, কারণ এগুলো ধরলে আর উল্টাপাল্টা হয়ে যাবে আমাদের কাজগুলো, প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আজকে আমাদের মূল ক্লাসটা ছিল হলো ট্রান্সফর্ম। হ্যাঁ, আর ছিল ডিফাইন ব্রাশ, ডিফাইন প্যাটার্ন, ডিফাইন কাস্টম শেপ। ওকে।